ঠাকুরগাঁওয়ের ছোট গ্রাম নারগুনে জন্মেছেন মোহাম্মদ মাসুম বিল্লাহ। ছোট পরিবারে জন্ম নিলেও তার মনে বড় স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়ানো ও সমাজের জন্য কিছু করার। স্নাতক সম্পন্ন করার পর তিনি শিক্ষকতা শুরু করেন, পাশাপাশি চালাতেন একটি কোচিং সেন্টার। কিন্তু কিছুদিন পর বুঝতে পারলেন চাকুরি জীবন তাকে সেই তৃপ্তি দিতে পারছে না যা তিনি চান। তার মনে জেগে ওঠে স্বনির্ভর হওয়ার আকাঙ্ক্ষা। সাহসী সিদ্ধান্ত নিয়ে তিনি চাকরি ও কোচিং ছেড়ে দেন এবং নিজস্ব উদ্যোগ শুরু করার চিন্তা করেন। ঠিক তখনই মাথায় আসে মিট প্রসেসিং প্লান্ট স্থাপনের আইডিয়া। মাসুম বিল্লাহর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পাশে দাঁড়ায় ইএসডিও মাইক্রো ফাইন্যান্স ও ইএসডিও আরএমটিপি প্রকল্প। তাদের সহায়তায় তিনি প্রতিষ্ঠা করেন ভিলেজ মিট প্রসেসিং প্লান্ট। এখানে তিনি নিরাপদ খামারিদের সঙ্গে কন্ট্রাক্ট ফার্মিং পদ্ধতিতে পশু সংগ্রহ করেন, শরীয়ত অনুযায়ী জবাই করে আধুনিকভাবে প্রক্রিয়াজাত করেন। ফলে ক্রেতারা পান পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত মাংস, আর খামারিরাও পাচ্ছেন ন্যায্য দাম, বাড়ি থেকে বিক্রির সুযোগ। আমার নাম মোহাম্মদ দানেশ আলী, আমি একজন গরু খামারি। আমি এই সাজেশনে গরু দেখাশোনা করি। আমি আজকে ভিলেজ মিটে একটা গরু দিলাম। আমি এখানে গরু দিয়ে খুব খুশি। আমাকে হাটে যাইতে হলো না, আমি নিরাপদ উচিত মূল্য পাইছি। আজ মাসুম বিল্লাহর ব্যবসা ক্রমেই বাড়ছে। পরিবারের জীবনে এসেছে স্থিতি, আনন্দ ও সমৃদ্ধি। কিন্তু তার স্বপ্ন থেমে নেই। ঠাকুরগাঁও ছাড়িয়ে পুরো উত্তরবঙ্গ, সারা দেশ ও আন্তর্জাতিক বাজারে ভিলেজ মিট ব্র্যান্ডকে পৌঁছে দেওয়াই তার লক্ষ্য। আমি নিয়মিত এখানে ভিলেজ মিট থেকে মাংস নিই। এখানকার মাংসটা নিরাপদ। আমরা গতকালকে দেখছি যে একটা দেশি গরু ছিল। এই দেশি গরু মাংস কেনার জন্য আমরা আজকে আসছি। এটা হালাল মাংস, সুন্দর মাংস। এইখানকার মাংস কিনে আমরা খুব খুশি। মাসুম বিল্লাহ প্রমাণ করেছেন সাহস, পরিশ্রম ও সঠিক দিক নির্দেশনা থাকলে স্বপ্ন সত্যি বাস্তব হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, ভিলেজ মিটের শতাধিকারী। আমাদের এই ভিলেজ মিটের উদ্দেশ্য হলো আমরা নিরাপদ, সুস্থ এবং রোগমুক্ত পশু হালালভাবে জবাই করে সবার নিকট নিরাপদ এবং হালাল মাংস পৌঁছে দেওয়া। আমরা কিন্তু সেই লক্ষ্য নিয়েই কাজ করছি। আমি এই সেক্টরে একটা ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছি। আমরা সাধারণত বাজারে গিয়ে যে মাংস কিনি, আমরা কিন্তু জানি না সে গরুটি আসলে কেমন ছিল। তো আমাদের এখানে আমি যে উদ্যোগটি গ্রহণ করেছি সেটা হলো, আমি একদিন আগে আমরা যে গরুটি জবাই করব সেই গরুটি আমি প্রদর্শনীতে রাখি, যাতে কাস্টমাররা আস্থা পান এবং দেখতে পান যে আসলে আমরা কী ধরনের গরু জবাই করছি। আপনাদের আস্থা অর্জনে আমরা কিন্তু ইতিমধ্যেই হালাল সনদ এবং আন্তর্জাতিক আইএসও সনদ পেয়েছি, আলহামদুলিল্লাহ। ইফাত এবং পিকেএসএফের অর্থায়নে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর পরিচালিত আরএমটিপি প্রকল্প, নিরাপদ মাংস এবং দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন প্রকল্পের আমরা কার্যক্রম চালাচ্ছি। ঠাকুরগাঁও সহ টোটাল 4টি উপজেলায় আমরা এই কার্যক্রম চালাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিলেজ মিট, যেখানে নিরাপদ মাংসের বাজার উন্নয়নে কাজ করে যাচ্ছে, এই মাসুম বিল্লাহ এই ঠাকুরগাঁয়ে জগন্নাথপুরে অবস্থিত যে ভিলেজ মিটটি, এখানে এই ভিলেজ মিট প্রতিষ্ঠানের প্রতি সপ্তাহে 3 থেকে 4টি গরু জবাই করা হয়, যেখানে প্রতিটি গরু হালাল এবং এখানে হালালভাবে জবাই করে মানুষের মাঝে নিরাপদ মাংস পৌঁছায় দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানের কার্যক্রম চালাচ্ছি আমরা। এবং ওনার এই ঠাকুরগাঁতে টোটাল 6,500 খামারি আছে, যেখানে আমরা কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে তার সাথে যোগাযোগ করে দিয়েছি। টেকনিক্যাল সার্ভিস পাশাপাশি তার যে ফিনান্সিয়াল সার্ভিস সহ ইএসডিও সর্বাত্মক সহযোগিতা তাকে করে যাচ্ছে। এবং ওনার এই ভিলেজ মিটের মাধ্যমে আমি আশা করি ঠাকুরগাঁও সহ পুরো রংপুর এবং সারা দেশে মানুষ এই নিরাপদ মাংস পাবে বলে আমরা আশা করতেছি। তিনি শুধু একজন উদ্যোক্তা নন, বরং তরুণদের জন্য আলোকবর্তিতা, যিনি দেখিয়েছেন কিভাবে নিজের সীমাবদ্ধতা ভেঙে নতুন দিগন্ত গড়ে তোলা যায়। তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান ইএসডিও আরএমটিপি প্রকল্পকে, যাদের সহায়তায় তার উদ্যোগ সফল হয়েছে।